আল্লাহ নবী বলেন, আবু বকর, গভীর রাত, তাম দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, একটা মানুষও জাগ্রত নাই, পশু পাখি পর্যন্ত ঘুমায়। আবু বকর রে, এই গভীর রাত সব মানুষ ঘুমায় গেছে, আমি মাত্র একটা ডাক দিলাম, আবু বকর তুমি সঙ্গে সঙ্গে সারা দিয়ে দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, ওই দিন তোমাকে আমার সফর সঙ্গী বানাইব, সাথী বানাইব। ও পয়গম্বর, আপনি সময় বলে দেন নাই, আজ থেকে 6 মাস আগে আপনার কথা শোনার পর থেকে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না গো নবী, দরজার পারে দাঁড়ায়া দাঁড়ায়া দরজার সাথে পিঠ লাগায় লাগায়া ঘুমাই। আল্লাহ নবী বলেন, আবু বকর, 6 মাস পর্যন্ত একটা মানুষ কি করে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়? এত বড় সময়ের কোরবানি, মালের কোরবানি, জীবনের কোরবানি আপনি করেছেন। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আমার সাথে সাথে 6 মাস পর্যন্ত জাগ্রত থেকে থেকে অপেক্ষা করে আর আমাকে ডেকে ডেকে বলে, বাবা আপনি দরজার পারে কেন দাঁড়ায় আছেন? কোনো চোর ডাকাত আসবে নাকি? কোনো ভয় আছে নাকি? কেন আপনি পিঠ লাগায় লাগায় দরজার পারে ঘুমান? কেন আপনি বিছানায় ঘুমান না? ও পয়গম্বর, শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়েটাও 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। এ ভাইরা, নবীকে কেমন মহব্বত করেছেন, আল্লাহ নবীকে এমন ভাবে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। হযরতে আবু বকর সিদ্দিক, আর দেরি নয়, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, ইয়াসরিবে যেতে হবে, বের হও। হযরতে আবু বকর বের হয়ে গেলেন। আল্লাহ নবী আবু বকর এবার সফর শুরু করলেন। যেতে যেতে সুর পর্বতের পারে যাইলেন, এই দিকে রাত প্রায় শেষ হয়ে যাবে ভাব। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, দিনের আলো চলে আসতেছে, রাত শেষ হয়ে যাচ্ছে, কাফের বেঈমানেরা আমাদেরকে দেখা ফেলাবে, এরপরও ক্লান্ত হয়ে গেছি, আর শরীরে চলে না, পেটে ক্ষুধার্ত, চোখে ঘুম, শরীর বড় দুর্বল, ক্লান্ত, পাথুরিয়া পথ, মরুভূমির পথ, আহারে গাড়ি ঘোড়া ছিল না, হাঁটতে 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 সুর পর্বতের পাদদেশে দাঁড়াইয়া আল্লাহ নবী বলেন, এই পাহাড়ের গুহায় আমরা একটু আশ্রয় নেই। আবু বকর ডেকে বলতেছেন, পয়গম্বর, এটা পাহাড়িয়া অঞ্চল, পাহাড়িয়া গত, এই গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, কোনো ঝামেলা থাকতে পারে, আপনি দাঁড়ান, আমি আগে প্রবেশ করে দেখি এটার ভিতরে কোনো সমস্যা আছে নাকি। হযরতে আবু বকর, আল্লাহ নবী একটু অপেক্ষা করলেন, আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর গুহার ভিতরে ঢুকিয়া দেখলেন সব ঠিকঠাক আছে। আল্লাহর নবীকে আহ্বান করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহায় প্রবেশ করলেন সাথীকে নিয়া। হযরতে আবু বকর, এ আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, একটু শোয়া দরকার, ঘুমানো দরকার। আবু বকর আমার নবীকে এত মহব্বত করেন, পাউটা বিছাইয়া রানটা মেলিয়া দিলেন, ও পয়গম্বর, এই পাহাড়ের গুহায় আপনার জন্য কোথায় পাইব বালিশ? বালিশ নাই, আমার পাটা বিছাইয়া দিলাম, আপনার মাথা মোবারক আমার পায়ের সাথে আপনি লাগায় আপনি একটু আরাম করেন, বিশ্রাম করে একটু ঘুমান। আল্লাহর নবী শুয়ে পড়লেন।
আবু বকর তাকাইয়া দেখলেন পাহাড়ে চতুর্দিকে ছোট্ট 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 কতগুলো গর্ত দেখা যায়। সর্বনাশ, আমার নবী আরাম করতেছে, আর এই পাহাড়ের গুহার ছোট্ট ছোট্ট গর্ত দিয়া যদি বিষাক্ত কোনো প্রাণী, বিষাক্ত কোনো সাপ যদি প্রবেশ করিয়া আমার নবীকে ধ্বংসন করে, আমার নবীর কষ্ট হবে, আমাদের হিজরত হবে না। আবু বকর চিন্তা করিয়া মাথার পাগড়ি খুলিয়া, মতান্তরে গায়ে রুমাল খুলিয়া টুকরা 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 করিয়া গর্তগুলা বন্ধ করে দিলেন একটা একটা করে। কিন্তু এখন আর কাপড় নাই, একটা গর্ত বাকি আছে। হযরতে আবু বকর চিন্তা করলেন গর্তটা কেমন করে বন্ধ করব। আবু বকর তার পাল আঙ্গুল দিয়া চাপ দিয়া গর্তটাকে বন্ধ করে রাখলেন। ওই দিকে কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন কে যেন অপর দিক থেকে তার পাকে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে। আবু বকর বুঝতে পারলেন পাহাড়িয়া বিষাক্ত কোনো প্রাণী, বিষধর কোনো সাপ হবে যেমন ভাবে ধাক্কাইতেছে। হায়রে সর্বনাশ! আর সাপ যেন বুঝাইতেছে পাউটা সরাইয়া দাও। মদিনার নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একবার মহব্বতের তা নজরে দেখলে যার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি সাপ ওই মদিনার পয়গম্বরের সুন্দর নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য আজকে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আবু বকর পাউটা সরাইয়া দাও, আমি আমার দয়ার নবীকে এক নজর দেখাই ছাড়ব। যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত পাহাড়ের গুহার থেকে আমি বিদায় হব না। আবু বকর বলে তুমি যতই চেষ্টা করো না কেন আমি পা সরাইব না, কারণ আমার দয়ার নবী, মায়ার নবী আরাম করতেছে। ফাত্তাবিউনি, হে দুনিয়াবাসী মানুষেরা তোমরা আমার অনুসরণ করো। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কোন নামাজ কখন পড়তে হবে, ফজরের নামাজ কখন পড়তে হবে, জোহরে নামাজ কখন পড়তে হবে, আসরে নামাজ কখন পড়তে হবে, মাগরিবে নামাজ কখন পড়তে হবে, এশার নামাজ কখন পড়তে হবে, এটা কিন্তু কোরআনে উল্লেখ নাই। যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে পড়তে হয়, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তার মানে আমি নবী যেভাবে বলবো সেইভাবে আদায় করো। নবীর অনুসরণ ছাড়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায় না। আল্লাহ বলেছেন মাহে রমজানে রোজা রাখো, এই রোজা রাখার জন্যে নবীর অনুসরণ ছাড়া রোজা পালন করা যায় না। আল্লাহ বলেছেন হজ করো, হজ করার জন্যে নবীর অনুসরণ ছাড়া হজ পালন করা যায় না। কারণ আল্লাহ বলেছেন 1 মাস রোজা রাখো, এই 1 মাস রোজা রাখবো ঠিক, কিন্তু কখন থেকে কখন সেহরি খাবো, কখন ইফতার করব, এইটা কিন্তু আল্লাহ বলে দেয় নাই। হজ করো, হজ করব, হজের কি কি রকম আছে এইটা কিন্তু আল্লাহ বলে দেয় নাই। বলে হজ পালন করতে হলেও নবীর অনুসরণ লাগবে, রোজা পালন করতে হলেও নবীর অনুসরণ লাগবে, যাকাত আদায় করতে হলেও নবীর অনুসরণ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, আমার নবীর অনুসরণ করা ছাড়া সঠিক ইসলাম পালন করা যায় না, সঠিক ইসলাম মানা যায় না। আল্লাহ পাক আপনার আমার নবীকে এত ভালোবাসেন, আপনার আমার নবীকে
আল্লাহ নিজে ভালোবাসেন বলে উম্মতদেরকে বলেছেন, উম্মতেরা রে, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। যদি আমার নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যদি পাও, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। এ ভাইরা বাবারা, এই জন্য নবীর ভালোবাসা, নবীর অনুসরণ প্রত্যেকটা মানুষের জন্য অতি জরুরি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবীকে এত ভালোবাসছে, নবীকে এত ভালোবাসছে, আল্লাহর নবী একদিন হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? বলে, পয়গম্বর আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ওমর রে, কামেল মোমেন হতে পারো নাই, পরিপূর্ণ মোমেন হতে পারো নাই। ওমর বলতেছে, ও পয়গম্বর আমি শুধু আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না, আমি আমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আমার পিতা মাতা, এমনকি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওমর তুমি কামেল মোমেন হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন না। যতক্ষণ পর্যন্ত না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কামেল মোমেন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি, বাল বাচ্চা, স্ত্রী পুত্র, তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবে। সাহাবায়ে কেরাম এই কথা ভালোভাবে বুঝেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাদিসকে, আল্লাহর কোরআনের আয়াতকে এত বুঝেছেন যে নিজের জীবনের চাইতে আল্লাহ নবীকে এতটা বেশি ভালোবাসতেন। বাবা, আপনারা সাহাবাদের ইতিহাস জানেন, সাহাবাদের জীবনী জানেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আপনারা জানেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগে বিবাহ করেছেন, এখনো সন্তানাদি হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য যখন হাম্মামখানায় গেলেন, গোসলখানায় গেলেন, গোসল করার জন্য পানির মগ হাতে নিয়ে শরীরের মধ্যে পানি ঢালবেন, এমন সময় কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতেছে, এরে মদিনাবাসীরা, তোমরা জানোনি উহুদের ময়দানে মদিনার পয়গম্বর শহীদ হয়ে গেছে। নবী দুনিয়ায় নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল বাদ দিয়া পানির মগটা হাত থেকে ছেড়ে দিয়ে গোসলখানা থেকে বের হইয়া সোজা ঘরের দরজায় দাঁড়াইয়া ডেকে বলতেছে, বিবি রে, ঘরের থেকে তরবারিটা দাও। স্বামী আপনার উপর না গোসল ফরজ হইছে, আপনি গোসল করবেন। এ বিবি, গোসল করব কার জন্যে? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি তরবারি দাও, যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে। বিবি রে, স্বামী হিসাবে তোমার হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে মাফ করে দিও। দুনিয়ায় তোমার সাথে আমার আর দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। শুধু সংবাদ পাইছে নবী শহীদ হয়ে গেছে, বিবি তাড়াতাড়ি ঘর থেকে তরবারি দিলেন। হযরতে হানজালা তরবারি লইয়া সোজা উহুদের ময়দানে হাজির। যুদ্ধ করতে 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 হানজালা অনেকগুলি কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেলেন।
এই দিকে অনেক সাহাবীও শহীদ হয়ে গেলেন। মদিনার থেকে শত শত মানুষ উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হানজালার স্ত্রী, হানজালার বিবি পয়গম্বরের কাছে আসিয়া বলে, পয়গম্বর, আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গেছে, খবর পাইলাম। ও পয়গম্বর, সব শহীদানদেরকে আপনি বিনা গোসলে আপনি দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। আপনারা জানেন, যারা দিনের জন্য শহীদ হয়ে যায়, শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, কারণ হাসরের ময়দানে শহীদানেরা রক্ত মাখা শরীর লইয়া, কাপড় লইয়া আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে, কিরে তোদের এই অবস্থা কেন, কি হয়েছে তোদের? বলে, প্রভু গো, যুদ্ধের ময়দানে ইসলামকে সমুন্নত করার জন্যে, কালেমার পতাকা উড্ডীন করার জন্যে, তোমার নবীর মহব্বতে তোমার নবীটাকে সারা দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, শহীদান, আমার নবীর মহব্বতে যখন আমার নবীর ডাকে দিনকে দুনিয়ায় সমুন্নত করার জন্য শহীদ হয়ে গেছো, আজ বাস্তব প্রমাণ, যাও যাও, আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। এ ভাইয়েরা, হানজালার স্ত্রী ডাক দিয়ে মানে, পয়গম্বর, আমার স্বামী হানজালা ফরজ গোসল ছিল, গোসল না করিয়া হানজালা আপনি শহীদ হয়ে গেছেন শুনিয়া গোসল আর করার টাইম পায় নাই, সময় পায় নাই। ঘর থেকে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধে ঝাঁপায় পড়েছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। সাবধান পয়গম্বর, যার উপর গোসল ফরজ ছিল তাকে বিনা গোসলে দাফন করবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, দেখো তো উহুদের ময়দানে আমার হানজালা কোথায় আছে, আমার হানজালাকে খুঁজে আনো। সাহাবারা খুঁজতে খুঁজতে হানজালাকে পায় না। এইদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসিয়া আমার নবীকে সালাম দিয়া জানায় দিলেন, পয়গম্বর, আপনার মহব্বতে যেই লোকটা ফরজ গোসল করার সময় পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আকাশে নিয়া হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতেছে। আমার ভাইয়েরা, বাবারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল করাইয়া আল্লাহ নবীর সামনে আইনা হাজির। আল্লাহ নবী দেখতেছেন হানজালার শরীর থেকে, চুল থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালা রে, তোর কপাল কত ভালো, দুনিয়ায় থাকতেই জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা তোমার গোসল হয়ে গেছে। এই ছিল সাহাবাদের মহব্বত, যে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত জিন্দেগির গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা পাইবা। আমি আল্লাহর ভালোবাসা পাইলে আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আপনার আমার মতো এইরকমভাবে নবীর অনুসরণ করে নাই, এইভাবে নবীকে মহব্বত করে নাই। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসছেন। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমার মায়ের দেশ, বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, খানায় কাবার ভূমি, মক্কার জমিনে আমারে থাকতে দিবে না রে আবু বকর। মক্কা ছেড়ে আমাকে ওই আশ্রমে হিজরত করতে হবে, চলে যেতে হবে। এত রকম কথা বললেন আবু বকর। ওই কথাটাকে দিনের ভিতরে এমন ভাবে ধারণ করেছে, স্মরণ রেখেছে কবে আল্লাহ নবী হিজরত করে যাবেন, হিজরতে চলে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন।
আল্লাহ নবী সময় বলে দেয় নাই, টাইম বলে দেয় নাই, কখন আল্লাহ নবী যাবে জিজ্ঞাসাও করলেন না। নবী কবে যাবেন, কয় মাস পরে যাবেন, কয় বছর পরে যাবেন, কোন তারিখে যাবেন, কখন যাবেন, সকালে যাবেন না দুপুরে যাবেন না রাত্রে যাবেন, কোনো প্রশ্ন করেন নাই। আবু বকর শুধু দিলের ভিতরে বসায় নিছেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমাকে সাথে নিয়ে যাবেন। এতটুকু কথা স্মরণ রাখিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন। আজ প্রায় 6 মাস হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। আল্লাহ নবী শেষ বিদায়কালে খানায় কাবা ঘুরে ঘুরে তওয়াফ করতেছে আর বলতেছেন, এরে কাবা, মনে বড় আশা ছিল রে, তোর কাছে থাকবো, মন ভরে প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু তোর দুষ্ট সন্তানেরা আমাকে থাকতে দিল না, বিদায় নিয়ে চলে যাব। আবার যদি কখন আল্লাহ যদি কবুল করেন আবার তোর কাছে আসবো, তোর খেদমত করব। আল্লাহ নবী রাত্রেবেলায় হঠাৎ করে হযরত আলীকে ডাকলেন, আলী রে, আমি মক্কা ছেড়ে মদিনার পূর্বের নাম ইয়াসরিব, আমি ইয়াসরিবে চলে যাব। এরে আলী, এই মক্কার কত কাফের বেঈমানেরা আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা মনে মুক্তা আমার কাছে আমানত দিয়েছে। এরে আলী, আমি যদি এইগুলো নিয়ে চলে যাই তাহলে তাদের যথাযথ আমানত সময় মতো ফেরত দিতে পারবো না, কার কখন প্রয়োজন আমি জানবো না। এরে আলী, তাদের আমানত আমি তোমার কাছে রাখিয়া আমি তোমাকে আমার বিছানায় শোয়াইয়া আমি মদিনায় হিজরত করতে চাই, তোমাকে রাখতে চাই, কি বলো? আলী বলতেছে, পয়গম্বর, আমি তৈয়ার হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আলী রে, তাহলে তুমি যদি আমার বিছানায় রাত্রে বেলায় আমার কম্বল মোড়া দিয়ে ঘুমায় থাকো, আর কাফের বেঈমানেরা ঘরের ভিতরে ঢুকিয়া তুমি আলীকে আমি মুহাম্মদ মনে করিয়া যদি হত্যা করে দেয়, শহীদ করে দেয়, আলী রে, বলে তোমার মনে কোনো কষ্ট থাকবে নাকি? হযরতে আলী বলে, পয়গম্বর, আমার আলীর বিনিময়ে, আমার জীবনের বিনিময় আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, এটাই হবে আমার জন্য সবচাইতে বেশি বড় পাওনা। সুবহান। হযরতে আলী আসলেন, সব কিছু টাকা পয়সা অত্যাকরি সোনা গহনা যা ছিল আলীকে বুঝাই দিলেন, আলী রে, এত টাকা অমুকের, এত টাকা অমুকের, এত ভরি স্বর্ণ অমুকের, এত ভরি রূপা অমুকের, এমনিভাবে তালিকা দিয়া আলীকে বুঝাইয়া দিলেন, আলী রে, যার যার আমানত আগামীকাল সকালবেলায় যার যার কাছে পৌঁছাইয়া দিবা, সাবধান আলী, আমানতের খেয়ানত করবা না। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আমানত জীবন থাকতেও খেয়ানত করব না। আলী রে, আমার কম্বল মুড়া দিয়া ঘুমায় থাকো। এইদিকে কাফের বেঈমানেরা ঘরটা চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া দিছে, ঘেরাও করে ফেলেছে। আল্লাহ নবী টের পাইলেন, গভীর রাত, কাফের বেঈমানেরা ফিসফিস করতেছে ঘরের চতুর্দিক দিয়া, ঘরের ভিতরে প্রবেশ করে মুহাম্মদকে হত্যা করবে। আপনার আমার নবী মানুষ হিসাবে একটু চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করব? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, পয়গম্বর, চিন্তা করার কোনো কারণ নাই, হাতের ভিতরে এক মুষ্টি বালি লন, আর শাহাতুল উজু, ইয়াসিন, আল কুরআনিল হাকিম, এরকম 10টি আয়াত আপনি পড়িয়া বালির ভিতরে ফুক মারিয়া ছেড়ে দেন। ও পয়গম্বর, আপনি বালি ছেড়ে দিবেন, আমি আল্লাহ পাক বালিগুলো ধরিয়া ধরিয়া কাফেরদের চোখে ঢুকাইয়া দিব, আপনি আস্তে করে বের হয়ে যাবেন। আল্লাহ নবী তাই করলেন, এক মুষ্টি বালি লইয়া শাহাতুল উজু পড়িয়া ফু দিয়া দিলেন, চতুর্দিকে ছড়ায় গেল বালি, কাফেরেরা চোখ মুছতে লাগলো। আল্লাহ নবী মাঝখান দিয়ে দরজা খুলে বের হয়ে গেলেন, কাফেরেরা একটু টের করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বের হয়ে গেলেন, যেতে যেতে আবু বকর আর আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি আর আবু বকরের বাড়ি বেশি থেকে বেশি হইলে 4 থেকে 500 গজ দূরত্ব হবে।
আল্লাহ নবী আবু বকরের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া বাহির থেকে ডাক দিলেন আবু বকর। আস্তে করে একটা ডাক দিলেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন আবু বকর, গভীর রাত, तमाम দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, একটা মানুষও জাগ্রত নাই, পশু পাখি পর্যন্ত ঘুমায়। আবু বকর রে, এই গভীর রাত সব মানুষ ঘুমায় গেছে, আমি মাত্র একটা ডাক দিলাম আবু বকর, তুমি সঙ্গে সঙ্গে সারা দিয়ে দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন ও আবু বকর, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব ওই দিন তোমাকে আমার সফর সঙ্গী বানাইব, সাথী বানাইব। ও পয়গম্বর, আপনি সময় বলে দেন নাই, আজ থেকে 6 মাস আগে আপনার কথা শোনার পর থেকে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না গো নবী, দরজার পারে দাঁড়ায়া দাঁড়ায়া দরজার সাথে পিঠ লাগায় লাগায়া ঘুমাই। আল্লাহ নবী বলেন আবু বকর, 6 মাস পর্যন্ত একটা মানুষ কি করে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়? এত বড় সময়ের কোরবানি, মালের কোরবানি, জীবনের কোরবানি আপনি করেছেন। আবু বকর ডাকতে বলে পয়গম্বর, শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আমার সাথে সাথে 6 মাস পর্যন্ত জাগ্রত থেকে থেকে অপেক্ষা করে আর আমাকে ডেকে ডেকে বলে, বাবা আপনি দরজার পারে কেন দাঁড়ায় আছেন? কোনো চোর ডাকাত আসবে নাকি? কোনো ভয় আছে নাকি? কেন আপনি পিঠ লাগায় লাগায় দরজার পারে ঘুমান? কেন আপনি বিছানায় ঘুমান না? ও পয়গম্বর, শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়েটাও 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। এ ভাইরা, নবীকে কেমন মহব্বত করেছেন, আল্লাহ নবীকে এমন ভাবে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। হযরতে আবু বকর সিদ্দিক, আর দেরি নয়, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, ইয়াসরিবে যেতে হবে, বের হও। হযরতে আবু বকর বের হয়ে গেলেন। আল্লাহ নবী আবু বকর এবার সফর শুরু করলেন। যেতে যেতে সুর পর্বতের পারে যাইলেন। এই দিকে রাত প্রায় শেষ হয়ে যাবে ভাব। আল্লাহ নবী বলেন আবু বকর রে, দিনের আলো চলে আসতেছে, রাত শেষ হয়ে যাচ্ছে, কাফের বেঈমানেরা আমাদেরকে দেখা ফেলাবে। এরপরও ক্লান্ত হয়ে গেছি, আর শরীরে চলে না, পেটে ক্ষুধার্ত, চোখে ঘুম, শরীর বড় দুর্বল, ক্লান্ত, পাথুরিয়া পথ, মরুভূমির পথ, আহারে গাড়ি ঘোড়া ছিল না। হাঁটতে 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 সুর পর্বতের পাদদেশে দাঁড়াইয়া আল্লাহ নবী বলেন, এই পাহাড়ের গুহায় আমরা একটু আশ্রয় নেই। আবু বকর ডেকে বলতেছেন, পয়গম্বর, এটা পাহাড়িয়া অঞ্চল, পাহাড়িয়া গত, এই গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, কোনো ঝামেলা থাকতে পারে, আপনি দাঁড়ান, আমি আগে প্রবেশ করে দেখি এটার ভিতরে কোনো সমস্যা আছে নাকি। হযরতে আবু বকর, আল্লাহ নবী একটু অপেক্ষা করলেন। আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর গুহার ভিতরে ঢুকিয়া দেখলেন সব ঠিকঠাক আছে। আল্লাহর নবীকে আহ্বান করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহায় প্রবেশ করলেন সাথীকে নিয়ে। হযরতে আবু বকর, এ আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, একটু শোয়া দরকার, ঘুমানো দরকার। আবু বকর আমার নবীকে এত মহব্বত করেন, পাউটা বিছাইয়া রানটা মেলিয়া দিলেন। ও পয়গম্বর, এই পাহাড়ের গুহায় আপনার জন্য কোথায় পাইব বালিশ? বালিশ নাই, আমার পাটা বিছাইয়া দিলাম, আপনার মাথা মোবারক আমার পায়ের সাথে আপনি লাগায় আপনি একটু আরাম করেন, বিশ্রাম করে একটু ঘুমান। আল্লাহ নবী শুয়ে পড়লেন।
আবু বকর তাকাইয়া দেখলেন পাহাড়ে চতুর্দিকে ছোট্ট 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 কতগুলো গর্ত দেখা যায়। সর্বনাশ, আমার নবী আরাম করতেছে, আর এই পাহাড়ের গুহার ছোট্ট ছোট্ট গর্ত দিয়া যদি বিষাক্ত কোনো প্রাণী, বিষাক্ত কোনো সাপ যদি প্রবেশ করিয়া আমার নবীকে ধ্বংসন করে, আমার নবীর কষ্ট হবে, আমাদের হিজরত হবে না। আবু বকর চিন্তা করিয়া মাথার পাগড়ি খুলিয়া মতান্তরে গায়ে রুমাল খুলিয়া টুকরা 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 করিয়া গর্তগুলা বন্ধ করে দিলেন একটা একটা করে। কিন্তু এখন আর কাপড় নাই, একটা গর্ত বাকি আছে। হযরতে আবু বকর চিন্তা করলেন গর্তটা কেমন করে বন্ধ করব। আবু বকর তার পার আঙ্গুল দিয়া চাপ দিয়া গর্তটাকে বন্ধ করে রাখলেন। ওই দিকে কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন কে যেন অপর দিক থেকে তার পাকে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে ধাক্কাইতেছে। আবু বকর বুঝতে পারলেন পাহাড়িয়া বিষাক্ত কোনো প্রাণী, বিষধর কোনো সাপ হবে যেমন ভাবে ধাক্কাইতেছে। হায়রে সর্বনাশ! আর সাপ যেন বুঝাইতেছে পাউটা সরাইয়া দাও। মদিনার নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একবার মহব্বতের তা নজরে দেখলে যার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি সাপ ওই মদিনার পয়গম্বরের সুন্দর নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য আজকে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আবু বকর পাউটা সরাইয়া দাও, আমি আমার দয়ার নবীকে এক নজর দেখাই ছাড়ব। যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত পাহাড়ের গুহার থেকে আমি বিদায় হব না। আবু বকর বলে তুমি যতই চেষ্টা করো না কেন আমি পা সরাইব না, কারণ আমার দয়ার নবী, মায়ার নবী আরাম করতেছে। আসতে দাও, হয় তুমি আমার নবীকে কষ্ট দিবে না। না, আমি আবু বকরের জীবন চলে যাইব, আল্লাহর নবীর আরামের ভিতরে ডিস্টার্ব করব না। সুবহানাল্লাহ। সাপ ওইটাও নাসর বান্দা, আমাকে ঢুকতেই হবে। বারবার 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 চেষ্টা করার পর যখন পা সরায় আস্তে করে সবর মাইরা দিলেন, মানুষ হিসাবে আবু বকরের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেল। আবু বকর ব্যথার যন্ত্রণায় কান্না শুরু করলেন। আওয়াজ দিয়েও কান্না করা যাবে না, আমার নবীর কানে যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর বড় কষ্ট হবে। না না, আবু বকর ফুফায়া 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 কান্দে, আর চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে। এক ফোঁটা পানি যখন আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের উপর পড়ে গেল, আল্লাহ নবীর আস্তে করে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকাইয়া দেখেন আবু বকরের চোখ দিয়ে ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর রে, আমার সাথে হিজরত করেছো, বাড়ির কথা মনে হয়েছে নাকি? বেবি বাল বাচ্চার কথা স্মরণ হয়েছে নাকি? না পয়গম্বর, না না, যেই দিন থেকে আপনার হাতে হাত ধরে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে দুনিয়ার সব মহব্বত দূর করিয়া কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার মহব্বত দিলের ভিতরে জায়গা দিয়া দিছি। আমার ভাইয়েরা, তাহলে তুমি কান্না করো কেন? ও দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একটা একটা করে গর্ত সব বন্ধ করেছি, একটা গর্ত বাকি আছে। ওই গর্তের উপর থেকে বারবার আমার পায়ের ভিতরে আঘাত করতেছে। আমি যখন পা সরাই না, পায়ের ভিতরে আস্তে করে বিষ বসায়া দিয়েছি, কিন্তু সাপটাও বিষ বসায়া বড় ভয় পাইয়া গেছে। সাপটাও ওই পাহাড়ের গুহার গর্তের ভিতরে রয়েছে, মাথা বের করে না। আল্লাহ নবী বলতেছেন, কে? আল্লাহর কোন মাখলুকাত আমার সফর সঙ্গী আবু বকরের পায়ের ভিতরে আঘাত করেছো, দেখা দাও, দেখা দাও। সাপটা আস্তে করে মাথা জনু করে
আল্লাহ নবীর সামনে আসিয়া দাঁড়াইয়া গেল। মাথাটা একেবারে নিচু হইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, আমার প্রিয় সাহাবী আবু বকরের কি অপরাধ ছিল, কেন তুমি তাকে ধ্বংসন করেছ? সাপ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জবানটা খুলিয়া দাও, তোমার প্রিয় পয়গম্বরের সাথে মনের বেদনা একটু ব্যক্ত করব। আল্লাহ বলে, সাপ পয়গম্বরের সাথে কথা বলার জন্য তোর জবানটা উন্মুক্ত করে দিলাম, প্রশস্ত করে দিলাম, কথা বলো। সাপ এবার বলতেছে, পয়গম্বর আজ থেকে প্রায় 500-550 বছর আগে আল্লাহর এক পয়গম্বর আপনার আগের নবী হযরতে ঈসা রুহুল্লাহর জবান থেকে বয়ান শুনেছিলাম, আখেরি জামানায় একজন নবী আসবে, ওই নবীর চেহারা যদি কেউ ভালোবাসার সাথে ঈমানের সাথে একবার দেখে, মহান আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন। ওই বয়ান শোনার পর থেকে পয়গম্বর আপনাকে দেখার বড় তামান্না। 500 বছর 550 বছর ধরে অপেক্ষা করতেছি, কেমন করে আপনাকে দেখা যায়। পয়গম্বর থেকে এই কথাও শুনেছি, ঈসা রুহুল্লাহ বলেছেন, আখেরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া এই মক্কায় তার বংশের লোকের হাতে নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে। তাকে মাতৃভূমি, জন্মভূমি, কোরআন নাজিরের ভূমি, কাবার ভূমি ছেড়ে তাকে ইয়াসরিবে যেতে হবে। আর যাওয়ার সময় অমুক জায়গায় ওই পাহাড়ে সোর পর্বতের গুহার মধ্যে আশ্রয় নেবে। ও পয়গম্বর, সেই দিন থেকে আপনাকে দেখার অপেক্ষা করতেছিলাম, সংবাদ পেয়েছি আপনি গুহার ভিতরে আছেন। আপনাকে দেখার জন্য আমি শত শত মাইল পেরিয়ে গুহার ভিতরে হাজির হয়ে গেছি। মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর দিদার, আল্লাহর ভালোবাসা। ভাইয়েরা আমার, বাবাজিরা, এভাবে করে জীবনের চাইতে আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা আল্লাহ নবীকে ভালোবাসছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, এক সাহাবীর নাম হলো সাদ সালামি। আহারে, ওই সময় শুধু বৃদ্ধরাই নবীকে ভালোবাসে নাই, যুবকরাই ভালোবাসে নাই, শিশুরা ভালোবাসে নাই, নারীরা ভালোবাসে নাই। কালো বন্য এমন কোন গোষ্ঠী ছিল না নবীকে ভালো না বাসছে। কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসার মাঝখানে শর্ত হলো ঈমানের সাথে ভালোবাসা। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব নবীকে ভালোবাসছে, কিন্তু এই ভালোবাসাটা ঈমানের সাথে ছিল না। আপনি আমি নবীকে ভালোবাসি জবান দিয়া, অন্তর দিয়া না, ঠিক কিনা বলেন? জবান দিয়ে ভালোবাসি, অন্তর দিয়া না, আমলে না। নবীর ভালোবাসা শুধু জবানে বলে, নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নাই, নবীর ভালোবাসা মাথার চুলের মধ্যে নাই, নবীর ভালোবাসা পোশাকের মধ্যে নাই, নবীর ভালোবাসা বিবাহ শাদীর মধ্যে নাই, নবীর ভালোবাসা ব্যবসার মধ্যে নাই, নবীর ভালোবাসা শুধু জবানে জবানে। পরে দোস্ত না, ওই জবানায় একজন সাহাবী ছিল, যুবক সাহাবী, নাম ছিল সাদ সালামি। এই সাদ সালামি আফ্রিকান মানুষের মতো এত কালো, কুচকুচে কালো ছিল, খাটো মানুষ ছিল, চেহারার ভিতরে ছিল আরে একেবারে বসন্তের মতো দাগ, চেহারার ভিতরে ছিল বসন্তের দাগ। খাটো মানুষ ছিল, কুচকুচে কালো মানুষ ছিল। আরে বিবাহের বয়স হয়ে গেছে, যৌবনে পদাপন্ন হয়েছে, বিবাহ করা দরকার, কিন্তু গরিব মানুষ, কেউ মায়া দেয় না। বহু চেষ্টা করিয়াও কোন দিক থেকে পাত্রী মিলাইতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এ সাদ সালামি, বিবাহ করবা না? সঙ্গে সঙ্গে বাচ্চা শিশুর মতো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলে, কান্দো কেন? ও পয়গম্বর, কালেমা গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত আপনি যতগুলো আমলের কথা বলছেন, এমন কোনো আমল নাই যা আমার জীবনে পালন করি নাই। সুবহানাল্লাহ। সব আমল করেছি, কিন্তু আমার জীবনে
আমার জানা মতে একটা আমল বাকি আছে। কোন আমলটা বাকি? সালামি বলতেছেন, নবী গো, আপনি বলেছেন আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার একটা সুন্নত ডিনাই করলো, বাদ দিয়া দিল, সে আমার উম্মত না। ও নবী, আমি তো এই হাদিসের উপর এখনো আমল শুরু করতে পারি নাই। বিবাহ করা আপনার সুন্নত, নবীর তরিকায় সুন্নত। বিবাহ করা আল্লাহর হুকুম, ফরজ। আপনি নবীর তরিকার সুন্নত, কিন্তু আপনি নবীর তরিকার সুন্নত বিবাহের মাধ্যমে আমি আদায় করতে পারি নাই। আমি যদি এই সুন্নতটা আদায় না করিয়া, পালন না করিয়া আমি যদি মারা যাই, কিয়ামতের ময়দানে এই চেহারা আপনাকে কেমন করে দেখাবো? আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবীর মনের বেদনা। আল্লাহ নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকেই মহব্বত করলো। যে আমি নবীকে মহব্বত করলো, সে যেন আমার সাথেই জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি। যে আমার একটা সুন্নতকে জিন্দা রাখলো, জিন্দা বোঝেন তো, দাড়ি রাখা সুন্নত, এই সুন্নতটা সে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দা রাখলো। লম্বা জামা পরা সুন্নত, এই সুন্নতটা মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখলো। মাথায় টুপি পরা সুন্নত, মৃত্যুর আগ পর্যন্ত সুন্নতটা জারি রাখলো। আল্লাহ নবী বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি। যে একটা সুন্নতকে জিন্দা করলো, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা করলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আহিয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে আমাকে জিন্দা করলো, সে আমার সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সালামি বলতেছেন, নবী গো, এই হাদিসের আমল আমি এখনো কমপ্লিট করতে পারি নাই, আমার জীবনে ধারণ করতে পারি নাই। একটা সুন্নত বাকি রাখিয়া আমি যদি মারা যাই, ও নবী, এই চেহারা আপনাকে কেমনে দেখাইবো? আল্লাহু আকবার। একটা সুন্নত আমার জীবনে আমল করা বাকি আছে। আমার জীবনের এই মুহূর্ত পর্যন্ত আপনার যত সুন্নত ছিল, একটা সুন্নত আমি বাদ দেই নাই। পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি প্রত্যেকটা সুন্নত আদায় করেছি, পালন করেছি। ও নবী, আমার জীবদ্দশায় এখন বিবাহের সুন্নতটা আমি এখনো পালন করতে পারি নাই। এই জন্য আমি কান্না করতেছি। হাসরের ময়দানে একটা সুন্নতের কারণে আমার নবীকে কেমন করে চেহারা দেখাইব? আল্লাহ নবী বলেন, ও সালামি, কান্দিও না, চিন্তিত হয় না, ব্যথিত হয় না, দুঃখিত হয় না। আমি এই মদিনার বর্তমান সময় সবচাইতে বড় ধনী ব্যক্তি, আমার আর এক সাহাবী, নাম ছিল আমর ইবনে ওহাব আল ফারসি। আমর ইবনে ওহাব আল ফারসি এই জমানায় সবচাইতে বড় ধনী ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি। সালামি, চিন্তা করিও না। আল্লাহ নবী একটা চিঠি লিখলেন। চিঠি লেখিয়া আল্লাহ নবী চিঠির নিচে স্বাক্ষর করিয়া, সিংসার মারিয়া, একটা সিল দিয়া আল্লাহ নবী বলেন, সালামি নাও। পয়গম্বরের হাতের চিঠি লইয়া আমার সাহাবী আমর ইবনে ওহাব আল ফারসির কাছে চলিয়া যাও। যাইয়া বলবা, আল্লাহ নবী চিঠি দিয়া জানাইছে, ও আল্লাহর নবীর সাহাবী, এই চিঠি নেন। চিঠির ভিতরে আল্লাহ নবীর একটা আবদার, আপত্তি হলো, আপনার মেয়ে, সুন্দরী মেয়ে, যাকে হুরে মাদিনা বলা হয়, তৎকালীন সময় সবচাইতে সুন্দরী, রূপসী, লাবণ্যময় নারী যুবতী, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবী সালামি কালো মানুষ, নবীর চিঠি পাইয়া খুশিতে বাগবাগ, আনন্দে আত্মহারা একটা দৌড় মারলেন। প্রতিমধ্যে একদম সাহাবীর সঙ্গে দেখা। কোথায় যাও? বলে আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে ওহাব আল ফারসির বাড়িতে যাই। কেন যাও? বলে তার মেয়েকে আল্লাহ নবী আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ বলে। আউস তো তোমার কম না, শখ তো কম না মিয়া। এই চেহারা,
খাটো মানুষ, কালো কুশ্রী, কি যোগ্যতা আছে? আর মেয়ে বিবাহ করার জন্য তো অনেক যোগ্যতা লাগবে। কই দেখো প্রিয় নবীর নিজে হাতের লিখিত চিঠি দেখা যায়। সাহাবারা বলে যাও যাও, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের লিখিত চিঠি যখন দেখাইছো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, হুরে মাদিনা তুমি বিবাহ করতে পারবা। যাও। ওই সাহাবী চিঠি লইয়া দৌড়ায়া দৌড়ায়া আমর ইবনে ওয়াহাব আল ফারসির বাড়ি যাইয়া দেখতেছেন জমিদার মানুষ, বড়লোক মানুষ, বাড়ির আঙ্গিনায় চারপাইতা পা উঠে বসে আছে। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা সালাম দেন। চিঠি নেন, কেন আসছো? বলে আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ নবী আমারে পাঠাইছে। কার জন্য? বলে আমার জন্য। বেটা কি যোগ্যতা আছে? সাহস তো কম না। আমার মেয়েকে বিবাহ করার জন্য আসছো? এত রাজা বাদশার ছেলেদের পক্ষ থেকে এত অফার আসে, তা দেই না। আর তুমি বেটে মানুষ, কালো কুচকুচে মানুষ। কয় নবীর চিঠি, এই যে নবীর চিঠি। আল্লাহর নবীর চিঠিটা রাখলেন, চিঠিটা সম্মান করলেন, তাজিম করলেন, চুমা খাইলেন, বুকে লাগাইলেন, মাথায় রাখলেন। মতান্তরে আল্লাহ নবী মৌখিক সংবাদ নিয়ে পাঠাইছে, যেইটাই হোক না কেন সাহাবী রাজি হইল না। আমার মেয়েকে মানুষ, এই মদিনার মানুষ বলে হুরে মাদিনা, মানে মদিনার হুর। এত সুন্দর, ফুটফুটে সুন্দর, জবানের শ্রেষ্ঠ সুন্দর মদিনার মেয়ে, এমন মেয়েকে, এমন একবারে খাটো কালো কুচকুচে, চেহারায় বসন্তের দাগ, এমন এক অযোগ্য পাত্রর কাছে আমি জীবন থাকতে আমার কন্যাকে বিবাহ দিতে পারি না। কিন্তু আল্লাহ নবীর প্রস্তাব, কে করব? বিপদে পড়ে গেল, বিপাকে পড়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, যুবক সাহাবী সাদ সালামি মনের ব্যথা লইয়া, মনটা খারাপ করিয়া এবার পিছনের দিকে দৌড়াতে লাগলো। এই দিকে ঘরের ভিতরে ঘটনা ঘটে গেল। ঘর থেকে আমর ইবনে ওয়াহাব আল ফারসির মেয়ে সব দেখতেছিল, শুনতেছিল। ডাক দিয়ে বলে বাবা, কে আসছিল? বলে নবীর বার্তা বাহক আসছিল। কেন আসছিল? বলে তোমাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এই ছেলেটা দেখতে খাটো, চেহারা কুচকুচে, কালো, বসন্তের দাগ, তোমার সাথে কাকে মানায় না, এই জন্য আমি ফিরাই দিস। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন বাবা, আপনি জানেন না নবী পাঠাইছে, ছেলে যেমন হোক না কেন, নবী যেহেতু এই মদিনায় শত শত মেয়ে আছে, শত শত হাজার হাজার মেয়ের মধ্যে আল্লাহ নবী যেহেতু তার কালো সাহাবীর জন্য আমাকে চয়েস করেছে, বাবা হিসাবে আপনি রাজি না হলেও আমি নবীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কারণ নবী পাঠাইছে, প্রস্তাবটা নবীর, নবী পছন্দ করছে, চয়েসটা তো নবীর। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যদি আল্লাহ নবীর কাছে যায় আর আল্লাহ নবী যদি আপনার এই প্রত্যাখ্যানে আল্লাহ নবী নারাজ হয়, কষ্ট পায়, না জানি আপনার লানতের উপর আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, তাড়াতাড়ি দৌড়ে যায়। নবীর দরবারে যাওয়ার আগে আগে ওই যুবককে ফিরিয়ে আনেন, আমি যুবকের কাছে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম। ও পর্দার মা, নবীর জন্য শুধু পুরুষরা পাগল ছিল না, তৎকালীন যুগে নারীরাও নবীর পাগল ছিল, নবীর বড় আশেক ছিল। ও মা বোনেরা, আজকে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর দিন ভালো লাগে না। এ মা বোনেরা, নবীর আদর্শ যদি মানো, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, হায়াতের জীবনে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি করো, দুনিয়ায় শান্তি, আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমিন। এ মা ভাইয়েরা আমার, ওই ব্যক্তি আমর ইবনে ওয়াহাব আল ফারসি দৌড়ায় 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 পিছন থেকে ডাকতেছে, যুবক যুবক যুবক, থামো থামো থামো। নবীর দরবারে প্রায় কাছাকাছি চলে গেছে। ওইদিকে যুবক পিছন দিকে তাকাইয়া দেখে মুরব্বী মানুষ যে আমারে চোখ রাঙ্গায় ফিরাই দিছে, পিছন থেকে ডাকতেছে, দাঁড়ায় গেছে। বলে যুবক রে, বুঝতে পারি নাই, চলো চলো চলো,
তোমার নিজের প্রস্তাব না, আল্লাহ নবীর প্রস্তাব আমি কেমন করে ক্ষমা করব? আপনি ফিরাই দিয়েছেন, আল্লাহ নবীর কাছে না যাওয়া পর্যন্ত আমি আপনার বাড়িতে আর যাব না। দুইজন আল্লাহ নবীর দরবারে আসলেন। আমর ইবনে ওহাব আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আইসা দুহাত কর জোরে বলতেছেন, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন, বুঝতে পারি নাই, আপনার চিঠির অবমূল্যায়ন করি নাই। আমার মেয়েটা হলো মদিনার হুর, এমন সুন্দরী মেয়েকে এমন লোকের কাছে বিবাহ দেব, এইটা আমার মনে একটু বাধা খাইছে, মাফ করে দিবেন। আর আপনি এই যুবকের সঙ্গে আমার মেয়ের বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ নবী বলতেছেন বিবাহ করো। 600 দিরহাম মহরানা ধার্য করা হলো। ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহামও আমার কাছে নাই, আমি কেমনে 600 দিরহাম আদায় করব? কয় চিন্তা করিও না, যাও আমার সাহাবী ওসমানের কাছে যাইয়া বলবা আল্লাহ নবী তোমার জন্য 200 দিরহাম ধার্য করেছে, যাও। আমার প্রিয় সাহাবী ওসমানের কাছে যাও, গেলেন 200 দিরহামের সাথে আরো কিছু বেশি দিয়া দিলেন। যাও এবার আমার সাহাবী হযরতে আলীর কাছে যাও, যাইয়া বলবা 200 দিরহাম। 200 দিরহামের সাথে আরো কিছু বেশি দিয়া দিলেন। যাও এবার আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, যাই বলবা 200 দিরহাম। তার কাছে গেলেন, 200 দিরহাম আরো বেশি দিয়া দিলেন। এমনি করে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, তোমাদের সাথে, তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু আমার যুবক সাহাবী বিবাহ করবে, কিছু টাকা পয়সা দরকার, তোমরা সবাই সাহায্য করো। সবাই দিতে লাগলো। দিতে দিতে আল্লাহ নবী মহরানার টাকা রাখিয়া বাকি টাকা যুবকের হাতে দিয়া বলতেছে, যুবক রে, এ যুবক, যাও অমুক তারিখে তোমার বিবাহ হবে, অমুক তারিখে অমুক রাত্রে তোমার বাসর ঘর হবে, যাও মদিনার বাজারে যাইয়া তোমার নববধূর জন্য কিছু বিবাহের পোশাক আদি গহনা কেটে ক্রয় করো। যুবক সময় মতো চলে গেল মদিনার বাজারে, কাপড়ের দোকানে যাইয়া চয়েস করতেছেন। শাড়ি চয়েস করলেন, কাপড় চয়েস করলেন, কসমেটিক চয়েস করলেন। দোকানদার পোটলা বাঁধিয়া দাও, পোটলা করা হইল। এই আমার ভাইরা, ওইদিকে মদিনার অলিগলি দিয়া কে যেন ডেকে ডেকে বলতেছে, এ নবীর সাহাবারা, এ মদিনাবাসী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সবাইকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। কে কোথায় আছো? যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। যুবক সালামি আরে বিবাহের সদাই করার জন্য গেলেন। আর যখন কানে আসলো আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আহ্বান করতেছে, দোকানদারকে বলে, দোকানদার ভাই, এসেছিলাম বিবাহের সদাই নেওয়ার জন্য, না, তোমার মালপত্র ফেরত রাখিয়া দাও, টাকা ফেরত দাও। তিনি চলে গেলেন তরবারির দোকানে। তরবারির দোকানে যাইয়া একটা তরবারি কিনলেন, একটা হেলমেট কিনলেন, একটা ডান কিনলেন। কিনিয়া যুবক যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। আরে যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এই রাত্রেই ছিল যুবকের বাসর ঘর। কে এমন আরাম, কে এমন জীবনের লালিত পালিত যৌবনের খেলা, জীবনের খেলা কে বর্জন করতে পারে? ও যুবক ভাইরা, ও ছিল একটা টকবগে যুবক, যৌবনে ভরা যুবক। আজকে রাত্রেই তার বাসর ঘর হইতো। আহারে যুবক চলে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে করে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শহীদদেরকে একে একে দাফন করতেছেন। সালামি ওই যুবককেও দাফন করবেন। আল্লাহ নবী নিজেই কবরে নাইমা গেলেন। আল্লাহ নবী দাফন কইরা কবর থেকে লাফ দিয়ে উঠা গেলেন। আল্লাহ নবী কবরের ভিতরে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দুঃখ লাগার কথা ছিল, কান্না করার কথা ছিল, যে সাহাবী আজকে রাত তার বাসর ঘর ছিল, আজকে রাত্রে তার বাসর সজ্জা হইতো, আজকে তার জীবনের প্রথম নববধূ নিয়ে রাত যাপন হইতো।
এমন এক সুখময় শান্তিময় আরামের জীবন ছেড়ে শহীদ হয়ে গেল। বড় কষ্টের কথা, দুঃখের কথা। আপনি যেন কেমন কবরের দিকে তাকাইয়া হাসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আমি যা দেখি তোমরা তা দেখো না। ও নবী কি দেখেন? সাহাবীরা রে, আমি কবরের ভিতরে তাকায় দেখি যে সালামি দুনিয়ার সুন্দরী মদিনার হুরে মদিনা সুন্দরী নারীর বাসর ঘর ত্যাগ করিয়া ছেড়ে দিয়া যে এই যুবক সাহাবী পরকালকে প্রাধান্য দিয়ে নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে আসিয়া আল্লাহর দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার হুরের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতের হুর তার কবরে পাঠায়া দিছে। যেই সাহাবী যত কুরবানি করতে পারছে, যার দিলের ভিতরে নবীর যত মহব্বত বেশি জায়গা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুখ আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। আজকে নামাজের মধ্যে নবীর তরিকার বড় অভাব, রোজার মধ্যে নবীর তরিকার বড় অভাব, হজ পালনের মধ্যে নবীর তরিকার বড় অভাব, সাংসারিক পরিবার পরিজনের ভিতরে পারিবারিক জীবনেও আজকে নবীর তরিকার অভাব। আজকে মুসলমানিতে নবীর তরিকা নাই, বিবাহ শাদীতে নবীর তরিকা নাই। আসেনি? কয় বিবাহতে ঢোল না বাজাইলে, ডেকসেট না বাজাইলে বিয়েই শুদ্ধ হয় না। এটা একটা বিয়ে হইলো, এটা মরা বিয়া। আত্মীয় স্বজন আয়া বলতেছে, আরে মরা বিয়া, কয় টাকা আর যাইতো, দুইটা ডেকসেট আনতি, বাড়ির দুই পাশে লাগাই দিতি, সারা রাত চলতো, খুব আনন্দ হইতো। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় ডেকসেট বাজায়? বাজায় না? আপনাদের এলাকা অনেক ভালো। যুবক ভাইরা, এটা নবীর তরিকা না, এটা করা যাবে না। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, আলোচনা সংক্ষিপ্ত করব। এই জন্য আমি এই ময়দানে যত আমার বৃদ্ধা বাবা আছেন, যুবক ভাইরা আছেন, একটা ওয়াদা নিয়ে আলোচনা সমাপ্ত করব। সেই ওয়াদাটা হলো, আল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন তোমার হুকুম, তোমার নবীর তরিকার বাহিরে ইচ্ছা করে একটা কাজ করব না। এই পাক্কা নিয়ত করে হাত উঠে আল্লাহকে দেখাই, আল্লাহ যতদিন বেঁচে থাকব তোমার হুকুম, তোমার নবীর তরিকার বাইরে একটা কাজ করব না। নারে তাকবীর!